পৃথিবীর এমন একটি জায়গা যেখানে হাজার হাজার মানুষ তাদের ভালোবাসা তালাবদ্ধ করতে গিয়েছিল। ভালোবাসা তালায় বন্দি করার পর চাবি ছুঁড়ে ফেলে দিত নদীতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কি ছিল সেই জায়গার রহস্য? তাহলে আর দেরি না করে চলুন ধীরে ধীরে সেই রহস্যের পর্দা সরানো যাক। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। রাত নেমেছে প্যারিস শহরে। রাস্তার আলো নরম হয়ে এসেছে। নিচে ধীরে ধীরে বয়ে যাচ্ছে সেন নদী। এই শান্ত নদীর উপর দাঁড়িয়ে আছে একটি পুরনো ব্রিজ, পন্ট ডেস আর্টস। দিনের বেলায় এটি একটি সাধারণ পদচারী সেতু। মানুষ হাঁটে, শিল্পীরা ছবি আঁকে, পর্যটকরা ছবি তোলে। কিন্তু রাত নামলেই এই ব্রিজে শুরু হয় এক অদ্ভুত দৃশ্য। প্রেমিক প্রেমিকারা ধীরে ধীরে এসে দাঁড়ায় রেলিং এর পাশে। তাদের হাতে থাকে ছোট একটি লোহার তালা। তালার গায়ে খোদাই করা দুটি নাম, কখনো শুধু অদ্যাক্ষর, কখনো একটি ছোট্ট হৃদয়ের চিহ্ন। তারপর তারা তালাটি ব্রিজের রেলিং এ লাগিয়ে দেয় আর চাবিটি ছুঁড়ে ফেলে দেয় নদীতে। মানুষ বিশ্বাস করে যদি চাবি হারিয়ে যায় তবে সেই তালা আর কেউ খুলতে পারবে না, আর যদি তালা না খোলে তাহলে ভালোবাসাও নাকি কখনো শেষ হবে না। এভাবেই জন্ম নেয় প্যারিসের বিখ্যাত রীতি লাভ লক। প্রথমে এটি ছিল একটি রোমান্টিক অভ্যাস। 2000 সালের শুরুর দিকে কয়েকজন দম্পতি এখানে তালা লাগানো শুরু করে। তারপর ধীরে ধীরে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। পর্যটকরা যখন প্যারিসে আসতো তারা ভাবতো এই ব্রিজে তালা লাগানো মানেই তাদের প্রেম চিরস্থায়ী হয়ে যাবে। একটি তালা মানে একটি প্রতিশ্রুতি। এভাবেই বছরের পর বছর ধরে হাজার হাজার তালা জমতে থাকে ব্রিজের গায়ে। দূর থেকে দেখলে মনে হতো পুরো ব্রিজটা যেন সোনালী ধাতব ফুলে ঢেকে গেছে। প্রতিটি তালায় জড়িয়ে আছে একটি সম্পর্ক, একটি স্মৃতি। এই রীতির উৎস নিয়ে অনেক গল্প রয়েছে। কেউ বলে ইতালির এক উপন্যাস থেকে শুরু, কেউ বলে পূর্ব ইউরোপের লোককথা। কিন্তু প্যারিসে এসে এটি পায় এক নতুন মাত্রা। তালা মানে প্রতিশ্রুতি, আর চাবি নদীতে ফেলে দেওয়া মানে ফেরার পথ বন্ধ। প্রেমিক প্রেমিকারা বিশ্বাস করত যতদিন তালা থাকবে ততদিন তাদের সম্পর্কও থাকবে। কেউ হয়তো প্রথম প্রেমের স্মৃতি রেখে গেছে, কেউ বা বিয়ের প্রতিশ্রুতি। কেউ হয়তো বিশ্বাস করেছিল এই একটি ছোট্ট তালাই তাদের সম্পর্ককে চিরদিনের জন্য বেঁধে রাখবে। কিন্তু বাস্তবতা বলছিল অন্য কিছু, কারণ প্রতিটি তালারই ওজন আছে, আর যখন হাজার হাজার তালা একসাথে ঝুলতে থাকে তখন সেই ওজন হয়ে ওঠে বিপজ্জনক। 2014 সালের একদিন হঠাৎই একটি ঘটনা ঘটে। ব্রিজের রেলিং এর একটি অংশ ভেঙে পড়ে। সৌভাগ্যবশত কেউ আহত হয়নি, কিন্তু তখনই প্রশাসন বুঝতে পারে ভালোবাসার প্রতীক হয়ে ওঠা এই তালাগুলো আসলে ব্রিজটাকে ধীরে ধীরে ধ্বংস করছে। বিশেষজ্ঞরা হিসাব করে দেখলেন ব্রিজে ঝুলে থাকা তালাগুলোর মোট ওজন প্রায় 45 টনের বেশি। অর্থাৎ একটি সেতু যার গায়ে ঝুলছে হাজারো মানুষের প্রতিশ্রুতি। শেষ পর্যন্ত 2015 সালে শহর প্রশাসন এক কঠিন সিদ্ধান্ত নেয়, সব তালা সরিয়ে ফেলতে হবে। কর্মীরা এসে একের পর এক তালা কেটে ফেলতে শুরু করে। হাজার হাজার তালা, লোহার শব্দে ভরে যায় পুরো ব্রিজ। অনেক পর্যটক সেদিন কেঁদেছিল, কারণ কারো কাছে সেটি ছিল শুধুই একটি তালা, আর কারো কাছে তাদের ভালোবাসার স্মৃতি। কিন্তু ব্রিজকে বাঁচানোর জন্য এটাই ছিল একমাত্র উপায়। তালা সরিয়ে ফেলার পর পন্ট ডেস আর্টস আবার আগের মতো হয়ে যায়। রেলিং বদলে ফেলা হয় কাচের প্যানেলে, যাতে আর কেউ তালা লাগাতে না পারে। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না, কারণ আজও যখন মানুষ রাতে সেই ব্রিজে দাঁড়ায় কখনো কখনো অদ্ভুত একটা অনুভূতি হয়। নিচে নদী বয়ে যাচ্ছে, আর সেই নদীর তলায় হয়তো এখনো পড়ে আছে হাজার হাজার চাবি। প্রতিটি চাবি একটি প্রতিশ্রুতির প্রতীক। কিছু প্রতিশ্রুতি হয়তো এখনো টিকে আছে, কিছু হয়তো অনেক আগেই ভেঙে গেছে। কিন্তু নদী সবকিছু মনে রাখে। কখনো কখনো কুয়াশা ভরা রাতে ব্রিজটা অদ্ভুত নীরব হয়ে যায়। চারপাশে কেউ থাকে না, শুধু বাতাস বয়ে যায় ধীরে ধীরে। আর তখন মনে হয় এই ব্রিজে এক সময় ঝুলেছিল হাজার হাজার ভালোবাসা। কিছু প্রতিশ্রুতি সত্যি ছিল, কিছু হয়তো ছিল শুধু মুহূর্তের অনুভূতি। তবুও মানুষ আজও বিশ্বাস করতে ভালোবাসে। তারা ভাবে একটি ছোট তালা হয়তো সত্যিই দুটি হৃদয়কে চিরদিনের জন্য বেঁধে রাখতে পারে। কিন্তু প্রশ্নটা এখনো থেকে যায়, ভালোবাসা কি সত্যি তালায় বন্দি থাকে, নাকি যখন আমরা তাকে জোর করে বেঁধে ফেলতে চাই তখনই সে ধীরে ধীরে মুক্ত হয়ে যায়? তো বন্ধুরা, আপনি যদি সেই ব্রিজে যান আপনিও কি তালা লাগাবেন? আপনি কি নিশ্চিত আপনার ভালোবাসা চিরস্থায়ী, নাকি আপনি শুধুমাত্র ভালোবাসাকে বন্দি করতে চাইছেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন আর সর্বদা মায়াপুরীর সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।